আসসালামু আলাইকুম শিক্ষার্থী। আজ আমরা চতুর্থ অধ্যায়ের 4.1-এর 9 নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। এর বর্গ x³ + xy এর বর্গ নির্ণয় করো। আমরা এখন শুরু করব। এখন আমরা জানি বর্গ নির্ণয় করতে হলে স্কয়ার দিতে হবে। প্রথম রাশিটা লিখে নিই। বর্গ চিহ্ন দিলাম। এটা আমাদের মনে মনে a, এটা আমাদের b। তো আমাদের সূত্র আমরা জানি a + b তার হোল স্কয়ার ইকুয়াল a² + 2ab + b²। এখন আমরা এটা দেওয়ার চেষ্টা করি। এটা আমাদের x³ আমাদের a উপর স্কয়ার স্কয়ার প্লাস সূত্র 2a b প্লাস b²। x আমাদের b উপর স্কয়ার b²। এখন আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে x³ উপর হোল স্কয়ার, তো x³ হোল স্কয়ার ব্র্যাকেটের উপরে আছে, তো উপরে থাকলে গুণ হবে 3 × 6 প্লাস সূত্র 2 x³ আর x গুণ করলে আমাদের x⁴ হয়। গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। আমাদের পাওয়ারগুলো যোগ করতে হবে। এখানে x এর উপর পাওয়ার মানে 1 আছে, 3 আর 1 4 আর y আর কোনো রাশি নেই, y প্লাস xy হোল স্কয়ার স্কয়ার x এর ভাবে স্কয়ার y এর ভাবে x এর ভাবে যখন x² y এর ভাবে যখন y²। আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। যখন আমরা x³ গুণ x গুণ করব তখন এখানে 1 আছে, এখানে যোগ করব পাওয়ারগুলো যোগ করলে x⁴। এই যে x⁴। আশা করি বুঝতে পেরেছেন। 4 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। চর মধ্যে আছে 11a - 12b এর বর্গ। আমরা এখন দিয়ে শুরু করব আগের মতো 11a - 12b ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দেব। এখন আমাদের এটা হলো a, এটা হলো b, এটা হলো a, এটা হলো b। আমরা কি করব, এটাকে সমাধান করার চেষ্টা করি a - b তার হোল স্কয়ার সূত্র দিয়ে। এটা আমাদের a 11a² মাইনাস সূত্র 2a আমাদের এটা a, b আমাদের এটা b। সরি, সেটা a আসবে, এখানে b আসবে। ওকে, a আমাদের 11a 12b প্লাস b² 12b²। এখন আমরা গুণ করব 11 তা 11b² মানে 121 12b² মাইনাস, এখন আমরা এটা গুণ করি। প্রথম আমরা এটা গুণ করি নিই। 11 দুগুণা কত 22। 22 যখন আমরা 12 দিয়ে গুণ করবো তখন 22 যখন 12 দিয়ে গুণ করবো তখন 2 দুগুণা 4, 2 দুগুণা 4 প্লাস 2 একে 2, 2 একে 2 যোগ করলে 264 হয়। 264 246 এর গুণ করলে এবি প্লাস 12 মানে 144। 12 গুণ করলে 144 হয়, 2 এটাই আনসার। এখন আমরা আরেকটা অঙ্ক করার চেষ্টা করবো। মাইনাস অঙ্ক করার চেষ্টা করবো। আমরা একটু আগায় নিই, বহির্কার্য -x - y এর বর্গ। এখানে রাশির আগে মাইনাস চিহ্ন দেওয়া আছে, আমরা এখানে এটা চেঞ্জ করে নিতে পারি। আমরা এখন দেবো প্রথম, এখন -x - y যেহেতু বর্গ বলছে আমরা বর্গ নিয়ে নিই। তারপর এখান থেকে আমরা মাইনাস কমন নিয়ে নেব। মাইনাস কমন নিয়ে এখানে মাইনাস কমন নিয়ে নিলাম। মাইনাস কমন নিয়ে নিলে থাকতেছে কি x মাইনাস মাইনাসে প্লাস y। যখন আমরা এটা আবার সাথে দিব তো প্লাস মাইনাসে মাইনাস x প্লাস মাইনাসে মাইনাস y স্কয়ার। আমরা এটা সূত্র ফালাবো। এই সূত্র ফালালে আমাদের মাইনাস সাথে আসবে। তো এটা আমাদের x আমাদের a, y আমাদের b। তারপর হচ্ছে a + b হোল স্কয়ার, সূত্র হচ্ছে a² প্লাস সূত্র 2a আমাদের এটা, b আমাদের এটা প্লাস b² ব্র্যাকেট দেবো, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে। এখন মাইনাস চিহ্ন দিয়ে রাশিটা গুণ করে দেবো। তো মাইনাস চিহ্ন গুণ প্লাস মাইনাসে মাইনাস x² প্লাস মাইনাসে মাইনাস 2xy প্লাস মাইনাসে মাইনাস y²। এটি আছে।
আশা করি বুঝতে পেরেছেন। এখানে তো মাইনাস কমন নিয়ে নিয়েছি, কারণ এখানে আমরা এই মাইনাস এক্সটাকে ধরতে পারবো না, কারণ এখানে মাইনাস চিহ্ন আমাদের এখানে এক্সট্রা চিহ্ন দেওয়া আছে, এই জন্য এই চিহ্নটাকে আমি কমন নেবো। মাইনাস কমন নিলে প্লাস মাইনাস, এখন যখন মাইনাস কমন নেই তখন কি হচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তখন আমরা অপর চিহ্ন দিয়ে দেবো, তো প্লাস মাইনাস মাইনাস, মাইনাস প্লাস মাইনাস মাইনাস, তখন আমার আগের রাশি চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা একটা সংখ্যা অঙ্ক করবো, সংখ্যা নিয়ে একটা অঙ্ক করি। আজ এই সংখ্যাগুলো সংখ্যা থাকবে, আমরা যদি আমরা ইয়ে করবো, একটা 6 নম্বর অঙ্ক করবো, 603 এর বর্গ। এখানে বলছে 603 এর বর্গ করো, তখন আমাদের নোটবুক থেকে কাজ আসবে, তখন 603 এর হোল স্কয়ার দিয়ে 603 গুণ করে দেবো, তখন এর বর্গ মান বের হয়ে যাবে। যেহেতু এখানে বলছে 603 এর বর্গ সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ করা বলতেছে, তো আমাদের এক সূত্রের সাহায্যে করতে হবে। এখন লিখবো, দেখে এই যে 603 এটা লিখবো স্কয়ার দিব। আমরা জানি বর্গের দুটি সূত্র, প্লাস বিটার হোল স্কয়ার, এ মাইনাস বিটার হোল স্কয়ার, এই দুইটা সূত্র আছে বর্গের। তো এখানে সূত্র পড়তেছে না, আমাদের সূত্র পালাতে হবে। ইকুয়াল দেবো, আমরা যদি 600 সাথে 6 যোগ করি তাহলে 606 হবে। 600 সাথে যদি 6 যোগ করি 606 এক্ষেত্রে হোল স্কয়ার দিব। ইকুয়াল, এখন আমাদের এটা হলো এ, এটা হলো বি, আমরা দেবো এ স্কয়ার, যেহেতু এটা আমাদের এ স্কয়ার প্লাস সূত্র 2, এ আমাদের এটা দিলাম এ, বি আমাদের 6 দিলাম 6 বি প্লাস বি স্কয়ার, বি আমাদের 6 বি স্কয়ার। এখন আমাদের 600 এর বর্গ করতে গেলে 6 আমরা প্রথম 6 করি, 6 36, 6 36, আর 2 শূন্যের বর্গ 4টা শূন্য হয়ে যাবে, কারণ আমরা যখন 600 গুণ 600 গুণ করবো, তখন আমরা 36 3,60,000 হয়ে যাবে। প্লাস এখন আমরা এটা গুণ করি, 6 দুগুণে 12, 6 12 48, না 6 দুগুণে 12, 6 12 72, সরি মাদেশ, হ্যাঁ সরি 6 দুগুণে 12, 6 12 72, 2টা শূন্য প্লাস 6 20 করে 36। এখন সবগুলো একসাথে যোগ করে দেবো, যোগ করে প্রথমটা একক 6, তখন 6 0 0 যোগ করলে 6 হবে, 3 0 0 যোগ করলে 3 হবে, 1 0 2 0 যোগ করলে 2 হবে, 7 0 যোগ করলে 7 হবে, আর এখানে 36। এটাই আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামীকালকার জন্য আমি অঙ্ক দিয়ে দিচ্ছি, আগামী ক্লাসের জন্য 2 নম্বর অঙ্ক হচ্ছে 108 এর বর্গ করো। এটা সমাধান থাকবে, আশা করি তোমরা এটা সমাধান করতে পারবে। এখানে 108 এর বর্গ, তো আমরা ওইটা অঙ্ক করতে পারবে, তোমরা 100 সাথে 8 যোগ করবে, স্কোয়ার দিবে, তখন 100 আর 8 যোগ করলে 108 হবে। আজকের মতো ক্লাস শেষ, সবাই অঙ্কটা করে আনবে।